তিমিটা অনেক আগে মারা গেছে। তিমিরা সমুদ্র তীরে প্রায়ই আটকে পড়ে, সেটা ওরা অসুস্থ বলে হতে পারে বা পথ ভুলেও হতে পারে, কিন্তু যখন ওরা তীরে আটকে পড়ে ওদের সরিয়ে ফেলাটা খুব কঠিন হয়। হ্যাঁ, বিশেষত যখন 4টে তিমি একসাথে আটকা পড়ে। নেদারল্যান্ডের অ্যামেল্যান্ড আইল্যান্ডের বাসিন্দাদের ভাগ্য ভালো যে স্থানীয় ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কর্মীরা বিশাল বড় এই সমস্যাটাকে সরাতে এগিয়ে আসেন। আমরা এমন এক প্রাণীর কথা বলছি যেটা লম্বায় 16 মিটার আর যার ওজন 40 টনের কাছাকাছি। এমন প্রকাণ্ড কোনো জন্তুকে সরাতে হলে প্রথমে ওটাকে খুব সুচারুভাবে কাটতে হবে। এটা একটা হাই স্কিল জব, কারণ এই জন্তুগুলোর ভিতরে সাংঘাতিক বিশ্রী জিনিসপত্র থাকে। সত্যি এই বুড়ো তিমিটার পেটে মনে হচ্ছে মারা যাবার পরে প্রচুর গ্যাস জন্মেছে। তিমিটা মারা যাওয়ার আগে প্রচুর খাবার খেয়েছিল, অন্য বহু প্রাণীদের খেয়েছিল, আর ওই সব জন্তুগুলো ওর পেটে পচতে শুরু করেছে, আর ওগুলো যখন পচে তখন প্রচুর গ্যাস তৈরি হয়, ফলে এই তিমিটার পেটে প্রচুর পরিমাণ গ্যাস জমেছিল। ওখানে 3 ধরনের গ্যাস জন্মায় যেগুলো তিমির পেট থেকে বেরিয়ে আসে, আর যেগুলোর গন্ধ খুবই বাজে। এর মধ্যে মিথেন থাকে, যা আসলে পেটের বায়ু, থাকে হাইড্রোজেন সালফাইড, যার পচা ডিমের মতো গন্ধ, আর থাকে অ্যামোনিয়া, যা বেড়ালের পেচ্ছাপের মতো গন্ধ। কিন্তু আমাদের এই সাহসী যোদ্ধাটি এসব ব্যাপারে একেবারে উদাসী রয়েছেন। অস্ত্র বলতে খালি একটা পাকস্থলী আর একটা পাইপ। পাইপ মুখের ওই ভদ্রলোকটি, যার গায়ে একটা বর্ষাতি রয়েছে, তিমিদের পেট পরিষ্কার করার কাজে উনি খুবই ব্যস্ত। হ্যাঁ, পাইপ খাওয়া এই নির্লিপ্ত লোকটি ও ওনার সহকর্মীরা এই জন্তুগুলোর পেট ফুটো করে ওগুলোর বিশালতা কমিয়ে ফেলেছেন, কিন্তু সেটা করতে গিয়ে হাড়গুলোকে আস্ত রাখছেন যাতে স্থানীয় মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা যায়। দারুণ কাজ স্যার। কোনটা শক্তি বেশি, অরেঞ্জ জুস না লেজার বিম? 16 নম্বরে আমরা সেটাই দেখব। গুলি গোলার কোনো প্রয়োজন নেই, কারণ স্কট স্টিভেন্স এখন একটা লেজার বিম ছুঁড়ে 100টা বেলুন ফাটিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করার চেষ্টা করবেন। শেষ বেলুনটায় পৌঁছে এটা একটু থেমে যায়। ফাটবে কি এটা? হ্যাঁ, ফেটেছে। লেজারেরই জিত। আমরা স্কটকে খুঁজে পাই ওনার প্যারিসের ভূগর্ভস্থ ডেরায়। লেজার নিয়ে খেলা করাটা যেহেতু খুব বিপজ্জনক, ওনার একটা নিরাপদ বাড়ি দরকার। এমন কিছু করতে চাইছিলাম যা আগে কখনো করিনি, ফলে আমি একটা লেজার নিই আর একদিকে ওটাকে বসাই আর অন্য প্রান্তে একটা বেলুন রাখি, আর দেখতে চাই আমি বেলুনটাকে ফাটাতে পারি কিনা। যদি পারি তাহলে সবগুলোই ফাটবে। লক্ষ্য ছিল শুরু করে ওটাকে ওর কাজ করতে দেওয়া। লেজার বেলুনটার বাইরের অংশটাকে উত্তপ্ত করে তোলে, ফলে রাবারের ভিতরের অণুগুলোর বন্ধন আলগা হতে থাকে উত্তাপের কারণে, আর অণুগুলো সরে যেতে থাকে। আর বন্ধনগুলো যখন আর রাবারটাকে ধরে রাখতে পারে না, তখন বেলুনটা বুম করে ফেটে যায়। তাহলে লেজার বেলুনগুলোকে খালি ভেদ করে না, খালি উত্তপ্ত করে। কিন্তু তাহলে আলোর একটা বিম তাও কি করে 100টা বেলুন অবধি পৌঁছয় আর সব কটাকে ফাটাতেও পারে? লেজার তৈরি হয় যখন একটা ভোল্টেজের দ্বারা একটা অ্যাটম উদ্দীপ্ত হয়, তখন ইলেকট্রন একটা ফোটন বিমুক্ত করে, আর যখন ওই ফোটন দুটো আয়নায় ধাক্কা খেয়ে এদিক ওদিক করতে থাকে, তার ফলেই এই লেজারের সৃষ্টি হয়। আর ওই আলো ক্রমশ আরো ফোকাসড হতে থাকে, ফোটনটা যত বেশি এদিক ওদিক করা শুরু করে। একটা লেজারের একটা আলোর বাল্বের চেয়ে বেশি শক্তি থাকে না, ফারাকটা খালি লেজারের শক্তি অনেক বেশি কেন্দ্রীভূত হয়। আর এর ফলেই লেজার অনেক বেশি দূরত্ব যেতে পারে সাধারণ সাদা আলোর তুলনায়। স্কটের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমরা দেখে নেব ওনার সাম্প্রতিকতম পরীক্ষাটা, লেজার বনাম 100টা টাচ পেপার। এই 16 নম্বরেই থাকছেন আরেকজন স্রষ্টা, যিনি কমলা লেবুর থেকে শক্তি উৎপন্ন করেছেন। আমার মনে হয় ফলকে এভাবে ব্যবহার করাটা ভালোই, যদি না কোনো বাচ্চার টিফিন বক্স থেকে ওটা নেওয়া হয়। কিন্তু কমলা লেবু থেকে কি করে আলো জ্বলল? সাধারণত ব্যাটারি থেকে লোকের শক্তি নেয়। এনারা সেই একই জিনিস করেছেন। ওনারা একটা ফলের ব্যাটারি তৈরি করেছেন। ওনারা এখানে নিয়েছেন একটা কমলা লেবু আর দুটো আলাদা ধাতু। এখন ওই ধাতু দুটোকে কমলা লেবুতে ঢুকিয়েছেন, আর দুটোর সঙ্গে সিট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, কিন্তু দুটো বিক্রিয়া আলাদা ধরনের। এখানে জিঙ্ক টার্মিনালে একটা অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে, আর এ থেকে নেগেটিভ ইলেকট্রন নির্গত হয়েছে। আবার কপার টার্মিনালে একটা রিডাকশন রিঅ্যাকশন হয়েছে, যেটা ইলেকট্রনগুলোকে শুষে নিয়েছে। যেসব ইলেকট্রন উৎপন্ন হয়েছে সেগুলো অন্যটার দিকে যেতে চাইছে, যেখানে ওদের প্রয়োজন আছে, আর এইভাবেই সার্কিটটা সম্পূর্ণ হচ্ছে আর একটা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। কিন্তু খালি একটা বাল্ব জ্বালানোই নয়, এই দলটা ফলের শক্তিতে অসাধারণ একটা ইনস্টলেশন দেখিয়ে জনতাকে একেবারে তাক লাগিয়ে দেন। একটা কমলা লেবু সার্কিটে 0.7 ভোল্ট শক্তি পাঠাতে পারে, যা একটা ছোট লেড বাল্ব জ্বালাবার পক্ষে যথেষ্ট। কিন্তু গোটা একটা সাইনবোর্ড চালাবার জন্য এনাদের সার্কিটটাতে 1800 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন, যার মানে ওনাদের 2500 কমলা লেবু
পর পর জুটতে হয়েছে। ফলে এক্সপার্টরা কমলা লেবু আর বিদ্যুতের সংকট আলোচনা করুন। এখন আমরা বার করেছি ওনারা এইভাবে কত শক্তি উৎপন্ন করতে পেরেছেন, আর দেখা যায় সেটা হচ্ছে 1.75 ওয়াট। ওনারা যদি সব থেকে কম ওয়াটেজের অরেঞ্জ জুসার চালাতে চাইতেন তাহলে ওনাদের লাগতো 20 ওয়াট, যার মানে প্রায় 28,500 কম